মাচ আমরা চলে যাব ডক্টর আলিফের কাছে। আমাদের হাতে সময় খুবই কম, অনেক অনেক গেস্ট আজকে। আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে। জি বলবো ভাইয়া, জি ঘটনা বলবো। হ্যাঁ হ্যাঁ জি আচ্ছা, আমার যে থার্ড স্টোরিটা সেটা হচ্ছে আপনার গোপালগঞ্জ জেলার আর কি শেখ জাহিদ নামে একজন আমাকে এই ঘটনা পাঠিয়েছিল। এটা তার দাদার ঘটনা, 1987 সালের ঘটনা। এবং তিনি পেশায় ছিলেন একজন গ্রাম্য ডাক্তার আর কি। গ্রামের ডাক্তার মানে ওই সময় একটা ট্রেনিং নিয়ে তিনি গ্রামের গরিব মানে যারা ঢাকায় আসতে পারতো না তাদের একটা প্রাইমারি ট্রিটমেন্ট করতেন আর কি। মানে এমবিবিএস ডক্টর ছিলেন না, মানে গ্রামের ডাক্তার ছিলেন আর কি। তো রেগুলার সময় মাগরিবের মানে রেগুলারলি তিনি রোগী দেখেন মাগরিবের আজান মানে মাগরিবের ওয়াক্ত পর্যন্ত নামাজ পড়ে সে মোটামুটি তার দোকানটা বন্ধ করে বাড়ি চলে আসেন। ওই দিনও এক ব্যতিক্রম কিছু না। মাগরিবের নামাজ শেষ করে দোকান বন্ধ করতে যাবেন এমন সময় দেখা গেল বাইরে তার দোকানের বাইরে কয়েকজন লোক এসে দাঁড়িয়ে আছে এবং তাকে নিয়ে যেতে এসছে। বলে যে পাশের বাসে অমুক খুব অসুস্থ, এবং উনিও জানতেন যে উনি অসুস্থ আর কি, যে অমুক খুব অসুস্থ, আপনি তো আমাদের সাথে চলেন আর কি, ওনার অবস্থাটা দেখেন কি অবস্থা, মনে হয় সময় নেই আর। তো উনি বলে দোকান বন্ধ করে ওনাদের সাথে গেলেন এবং বাড়িতে যাওয়ার পর দেখলেন যে উনি আর জীবিত নাই আর কি, যে লোকটার জন্য গেছেন আর কি। তো যেহেতু জীবিত নাই, তো এখন দাফন কাফনের জন্য লোকজন সব ডিসিশন নিচ্ছে এবং ঢাকা শহর থেকে আত্মীয় স্বজন এবং ওনার 2 ছেলে ঢাকা শহরে ঢাকায় থাকতো, এই জন্য গোপালগঞ্জে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। তো জানাজা হয় রাত 1টার দিকে জানাজা হওয়ার পরে কবরস্থ করার পরে ওনাকে ওই বাড়ির লোকজন বলে যেহেতু রাত্রে বাড়িতে যাবেন আপনি থেকে যেতে পারেন। তখন যে আমাকে ঘটনা পাঠিয়েছেন তার বাবা তখন ছোট আর কি, যে আমার ছোট তার বাবা না সরি তার চাচা তখন ছোট, বলে আমার বাচ্চা ছোট আছে বাড়িতে, আমাকে যেতে হবে, আমি চলে যাব, সমস্যা নাই, আপনি টেনশন করেন না। তো তার যেই বাড়ি থেকে তিনি তার বাড়িতে যাবেন সেই বাড়িটা যাওয়ার আগে দিয়ে ওই বাড়ি থেকে একটা পাকা রাস্তায় উঠতে হতো, এবং এই পাকা রাস্তা পর্যন্ত পুরোটাই একটা বাঁশঝাড়ের পাশ দিয়ে যেতে হতো, এবং পাকা রাস্তা দিয়ে আবার কিছু দূর আগানোর পরে আবার বাম সাইড দিয়ে নেমে কাঁচা রাস্তায় নেমে তার বাড়ির দিকে যেতে হতো। তো তিনি কি করলেন, ওই বাড়ি থেকে রওনা দিলেন এবং 7-5 চিন্তা করতে করে আস্তে আস্তে রওনা দিয়ে দিলেন। তো বাঁশঝাড়টা পুরোটাই অন্ধকার ছিল আর কি। তখন মানে আশেপাশে আলো থাকলেও বাঁশঝাড়ের কারণে কোনো কিছু দেখা যায় না, এরকম অবস্থা। অনেক বড় বড় গাছ ছিল। তো এই বাঁশঝাড় দিয়ে যাওয়ার পথে হাতের বাম দিকে পড়ে অনেক কবর বলতে রাসেল ভাই মানুষ মারা গেলে যে বাউন্ডারি লেস কবরগুলো, এখানে মানে কবরস্থান সবাই জানে কিন্তু ওইটার আশেপাশে কোনো বাউন্ডারি ছিল না। কিন্তু পাশ দিয়ে একটা রাস্তা গেছে, এটা পাকা রাস্তার দিকে উঠে উনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে দেখলো যে তার সামনে দিয়ে একটা বিড়াল দৌড়ে গেল। খুব সিম্পলি খুব নর্মালি তিনি বুঝলেন যে বিড়াল যেতেই পারে, খুব আহামরি কিছু না। উনি হাঁটা দিলেন এবং উনি এইসব জিনিস খুব কম বিশ্বাস করতেন যে তার উপরে কিছু আছর করবে, তাকে কেউ ভয় দেখাবে, তিনি কিছু দেখবেন, যেহেতু আগে কিছু দেখেননি এখনও কোনো কিছুর ভয় নাই তার। তিনি হাঁটতে হাঁটতে পাকা রাস্তায় ওঠার আগেই আরেকটা কুকুর তার সামনে দিয়ে পার হয়ে যায়। কুকুরটা বেশ বড় সাইজের, রাস্তা পার হয়ে যায় এবং তিনি পাকা রাস্তায় আস্তে আস্তে চিন্তা করতে করতে পাকা রাস্তায় উঠে যান যে এখন কোনো প্রবলেম হয় না, এখন তো পাকা রাস্তায় উঠে গেছি, পাকা রাস্তা থেকে নেমে গেলে তো আমার বাড়ি 4-5 মিনিট। পাকা রাস্তা দিয়ে কিছু দূর সামনে আগাতেই তিনি দেখলেন যে ওই বিড়াল না কয়েকটা কুকুর তার সামনে দিয়ে আসছে এবং তাকে কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করছে, জেন না বা কিছু ঘেউ ঘেউ করে তাকে তাড়ানোর চেষ্টা করছে যেখান থেকে চলে যাওয়া কিছু একটা। তো তাদের বাড়িতে যাওয়ার পথে হাতের ডান দিকে একটা শ্মশান ঘাট পড়ে, এবং শ্মশান ঘাটের সামনে যেটা গেট ছিল এরকম যে উনি যে বাড়িতে বাম দিকে নামবে আর ডান দিকে পরে শ্মশান ঘাট। উনি হঠাৎ করে দেখলেন যে শ্মশান ঘাটে একটা লাশ পড়ছে। তো এতক্ষণ ধরে উনি হাঁটছে, তার কাছে মনে হচ্ছিল তার পিছনে কেউ হাঁটছে। কয়েকবার সে পিছনে তাকায়ও যে পিছনে কেউ আছে কিনা, উনি দেখে যে না পিছনে কেউ নাই। এরকম একবার পিছনে ঘুরেই ফেলে যে মনে হচ্ছিল পিছনে কেউ আছে, বা 100 গজ 200 গজ পিছনে কেউ হাঁটছে, পিছনে তাকে দেখে না কেউ নাই। তো হঠাৎ করে এই শ্মশানে আসার পর তিনি দেখলেন অনেকগুলো মানুষ, লম্বা অনেকগুলো মানুষ একটা লাশ পোড়াচ্ছে। তিনি খুবই মানে রিল্যাক্সড হন যে না আসলে ঠিক আছে, লোকজন কাউকে পাওয়া গেল। তো উনি শ্মশানের পাশ দিয়ে দেয়াল ঘেঁষে হেঁটে যাচ্ছে, যে এমন সময় দেখলো যে যেই লোকগুলা লাশ পোড়াচ্ছে এবং যে লাশটা ইভেন পুড়ছে তাকে প্রপারলি দেখা যাচ্ছে, কারণ লাশটা যখন পোড়ায় তখন পুরাটা কাঠ দিয়ে ঢেকে ফেলা হয়, কিন্তু ওই লাশটা পুরো কমপ্লিটলি দেখা যাচ্ছে এবং তার চারিপাশে যে কয়জন লোক ওই লাশ পোড়াচ্ছিল তারা তার দিকে তাকিয়ে আছে। তিনি একটা পর্যায়ে ওভারলুক করে সামনের শ্মশান ঘাটটা ক্রস করে গেলেন। ওয়েট এ মিনিট, শ্মশান ঘাটটা যে ক্রস করে গেলাম, এই শ্মশান ঘাটটা তো অনেকদিন যাবৎ বন্ধ,
এখানে তো কোনো ধরনের লাশ পোড়ানো হয় না। এলাকার লোকজনরা সবাই এই জায়গায় লাশ পোড়ানো বন্ধ করে দিয়েছে, কারণ সরকারের খাস জমি এটা, এখানে লাশ পোড়ানো যাবে না। কিন্তু এইখানে লাশ পোড়াচ্ছে কেন? লাশ পোড়াচ্ছে কে তাইলে? উনি কি করলেন, প্রায় 50-60 গজ দূরে হাঁটার পরে পিছনে তাকালেন এবং চোখগুলা কোথায় পজিশন করা কিন্তু বোঝা যাচ্ছে না দূর থেকে, কিন্তু তার কাছে মনে হলো ওই যে কয়জন লোক এই লাশ পড়েছে সেটা তার দিকেই তাকিয়ে আছে। তিনি কি করলেন, পাকা রাস্তা থেকে নেমে কাঁচা রাস্তায় নেমে গেলেন তার বাড়ির দিকে। এই পর্যায়ে তার কোনো প্রবলেম হলো না, বাড়ি পর্যন্ত পৌঁছে গেল এবং বাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে বাড়িতে যে তিনি অজ্ঞান হয়ে যান, যে এরকম ঘটনা তো তিনি আগে কখনো ফেস করেন নাই। পরের দিন বাড়ির লোকজনদেরকে নিয়ে যান ওই শ্মশান ঘাটে, যে আদৌ কোনো কিছু পুড়ে ছিল নাকি ওই দিন এখানে পরে। কারণ যদি আপনাকে আজকে কেউ পোড়ায় তো পরের দিন আপনি দেখতে পারবেন যে আপনার অনেক কিছু পোড়া জিনিস পড়ে থাকে, তো লোকজন নিয়ে যায়, গিয়ে দেখে যে আদৌ ওখানে কিছু পোড়া ছিল না এবং পুরানো অবস্থায় কিছু পাওয়া যায় নাই। এটাই ছিল রাসূলের ছোট ঘটনা, যদি আমি ছোট করে বলেছি। এবং এই শ্মশান তো অলরেডি পরিত্যক্ত ছিল, তাই না? পরিত্যক্ত ছিল, অলরেডি পরিত্যক্ত ছিল। কি মনে হয় আলিফ, এটা আসলে কারণটা কি হতে পারে? এবং আমি শেষ করিনি রাসেল ভাই। আচ্ছা শুনি। হ্যাঁ। তো কাঁচা রাস্তাতে যাওয়ার পথে, তার বাড়িতে যাওয়ার পথে, হ্যাঁ, তো বাড়ির গেটের ঠিক 100 গজ সামনে একটা লোক মানে দাঁড়ানো অবস্থায়, আগুন মানে দূর থেকে মনে ছিল যে আগুন জ্বলছে, কিছু আগুনের পাশে কেউ দাঁড়িয়ে আছে। তো উনি কাছে যাওয়ার পর যেটা দেখলো যে যেই মানুষটার লাশ পোড়াচ্ছিল সেই মানুষটা কাশ ওই জায়গায় দাঁড়িয়ে আছে, সেই মানুষটাই। কিন্তু প্রপারলি বোঝা ছিল না আদৌ সেই মানুষটা, কিন্তু এই কিছুক্ষণ আগে যাকে দেখলো লাশ পুড়ছে তিনি কাঠ হয়ে জায়গায় একজন মানুষ দাঁড়িয়ে আছে। এরপরেই তিনি অজ্ঞান হয়ে যায় এবং বাসায় যে বলে যে আমি এই ঘটনা ফেস করে আসছি গতকালকে রাতে। এমন না যে তিনি আগে কখনো পজেস ছিল বা তার ফ্যামিলিতে কোনো এরকম কেউ পজেস হয়েছিল বা তিনি আগে কেউ এরকম ফেস করেছে, এরকম আগে অনেকবার রাতে ঘটনা ঘটেছে, কিন্তু এর আগে তিনি কখনো এরকম কিছু ফেস করেন নাই। পরে লোকজন নিয়ে যাওয়া হয় এবং ওই শ্মশান যে সেখানে আগে পোড়ানো হতো ওখানে দেখে বাড়িতে তালা মারা এবং ওখানে কোনো চিহ্নই নাই যে কেউ ওখানে লাশ পুড়িয়েছে বা সামথিং। এটাই ছিল ঘটনা আসলে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর আলিফ, আপনাকে এবং আপনাকে স্টুডিওতে আসার জন্য, এবং বাবুন আপনাকে অনেকদিন